খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল দলে দলে ফেরেশতারা সিজদা করিল সিজদা করিল সব ফেরেশতা সিজদা করল সব ফেরেশতা সিজদা করল ইবলিস করল না আমি বলতে চাই ও মা জননীরা হযরত আদম আলাইহিস সালামের বেটা বেটি হয়েছিল একটা নয় দুটো নয় বেটা হয়েছিল 60টা বেটি হয়েছিল 60টা তাহলে কত হয়েছে বেটা হচ্ছে 60টা আর বেটি হলো 60টা তাহলে কত হয়েছে 120 টা আর হযরত আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত এটা জোরে বলবেন না কত 120 হাত জি তিনার এখনো মাজার শরীফ আছে বেরাদার ইসলাম রওজা শরীফ আছে দেখবেন গিয়ে বাবাজি তিনার আপনার রওজাটা এত লম্বা করা হয়েছে বেরাদার ইসলাম 120 হাত আর রওজাটা আপনার মাজারটা রওজাটা লম্বা রয়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام তাই হযরত আদম আলাইহিস সালামের বেটা হয়েছিল 60টা বেটি হয়েছিল 60টা তাহলে বিয়ে সাথে দিতে কি করে এটা একটা প্রশ্ন হ্যাঁ এখন যদি বলে যে ভাই বোনতে বিয়ে হবে না তখন হয়তো জায়েজ ছিল এখন কিন্তু নাই বুঝলেন না তখন জায়েজ ছিল কিন্তু এখন নাই আগতে বাবাজি যখন হযরত আদম আলাইহিস সালামের 60টা বেটি 60টা বেটা হলো হযরত আদম আলাইহিস সালাম বাবাজি প্রথমকার বেটা লাস্টিকার বেটির সাথে হযরত আদম আলাইহিস সালাম বিবাহ পড়ায়া দিতেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই রকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমাদের কাছে একটা আবেদন করতে চাই ও বান্দারা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আমার ইবাদত করবে আমি তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও এই রকম ভাবে দিন যাই রাত আসে বাবাজি একের পর এক মানুষ আপনার দুনিয়াতে জন্ম করতেছে এদিকে বেরাদ ইসলাম হযরত আদম আলাইহিস সালামের কপালে বাবাজি নূরে মুহাম্মাদি আছে বাবাজি মুসলমান এই নূরটা বাবা হযরতে বেরাদ ইসলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে নূরটা পরিবর্তন হলো এই দেখুন বাবাজি হযরত শীশা আলাইহিস সালাম এই দেখুন বাবা হযরতে হারুন আলাইহিস সালাম এই দেখুন ভাবে নূরটা আপনার পরিবর্তন হতে 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 বাবা আপনার বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরতে আব্দুল মানাফের কাছে আপনার নূরে মুহাম্মাদিটা পৌঁছালো নূরে মুহাম্মাদি আব্দুল মানাফের কাছ থেকে নিয়ে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام এই নূরে মুহাম্মাদিটা পৌঁছে গেল বেরাদার হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিবের কাছে যখনই বাবা নূরে মুহাম্মাদি পৌঁছে গেল বাবাজি মুসলমান এবার আবার নবী মুস্তাফার জীবনী চালু হলো আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বাবাজি মুসলমান হযরত আব্দুল মুতাল্লিবের কাছে নূরে মুহাম্মাদি জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার মুআদ্দাস সামানি کرام হযরত আব্দুল মুতাল্লিবের তখন কিন্তু বাবা একটা বেটা ছিল তার নাম হচ্ছে হযরত হারিস একটাই বেটা তখন ছিল একটা বেটা তো বেরাদার হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের চাতালে আরাম করতেছেন একটা স্বপ্ন দেখতেছে কি বলো গো আব্দুল মুতাল্লিব বলো গো আব্দুল মুতাল্লিব তোমাকে আবু জমজম চালু করতে হবে প্রথম স্বপ্ন দেখলেন দ্বিতীয়বার স্বপ্ন যখন দেখলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো আব্দুল মুতাল্লিব তোমাকে আবু জমজম চালু করতে হবে দ্বিতীয়বার হয়ে গেল বাবা সকাল বেলাতে বেরাদার হযরত হারিসকে বলতেছে বলে বেটা হারিস
একটা কোদন নাও আর চলো আমরা একটা কাজে যাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনার বেটা হারিসকে নিয়ে আপনার আবু জমজম চালু করার জন্য আপনার চলে যায়। চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম সারাদিন মন বাবাজি খোঁজাখুঁজি করলো, এখানে কোদন মারে এখানে কোদন মারে, বাবাজি কোন জায়গাতে আবু জমজম পাওয়া গেল না। বাবাজি প্রথম দিন আপনার ঘরে আসলো, বেরাদার হযরত আব্দুল মুত্তালিব আবার কাবা শরীফের চাতালে আরাম করতে আছে। যখন বাবা আরাম করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আব্দুল মুত্তালিব যাও তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, সাফা পাহাড় মারওয়া পাহাড়ের ভিতরে আবু জমজম আছে, জলদি করে চালু করো। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমি যাব তো আবু জমজম কেমন করে চিনবো? আল্লাহ একটু যদি আমাকে একটু নিশানা দিতেন, আমি আবু জমজমটা গিয়ে চালু করে দিতাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইসলাম মানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আব্দুল মুত্তালিব তোকে শুনে রেখে দাও, তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে একটা কাক দেখবা যেখানে মাথা ঠুকরাতেছে, ওই জায়গাটা তোমরা করতে শুরু করবা, ওই জায়গাতে আবু জমজম চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় বেটা হারিসকে বলতেছে, ওগো বেটা হারিস চলো যাই, আজকে আমরা আবু জমজম চালু করব। এবং বাবা যে বাবাটাতে চলতে লেগেছে, চলতে চলতে বাবা একটা জায়গাতে কাক দেখা গেল, ওই কাকটা যেন আপনার মাথাটা ঠুকরাতেছে। হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেলেন এই জায়গাতে আবু জমজম চালু হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও তিনার বেটা হারিসকে বলতে, বলে বেটা গো এই জায়গাতে কোদল দিয়ে করতে লাগো। যখন বাবা ওই জায়গাতে কোদল দিয়ে যখন করতে লেগেছে, একবার যখন কোদলের বাড়ি দিয়েছে বাবা, জানো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো, তুমি এই রকম ভাবে আবু জমজম চালু করতে পারবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে, ও বেটা হারিস গো শুনে যাও শুনে যাও। যখন বড় বেটা হারিসকে ডাকা হলো, হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের গায়ে বাবা হাত দিয়েছে। হাত দেওয়ার পরে বলতেছে, গো রব্বুল আলামিন, আমি যদি আবু জমজমকে যদি চালু করতে পারতাম, আল্লাহ গো আমার তো একটাই বেটা, কিন্তু আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ গো আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আমাকে একটা নয় দুটো নয় 10টা বেটার বাপ বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি দোয়া বাবা করে দিলেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে আব্দুল মুত্তালিব তিনি কোদলখানা নিয়েছে বাবাজি, একটা কোদলের বাবাজি বাড়ি দিয়েছে, একটা চাপ উঠে এসেছে, আর একটা বাড়ি দিয়েছে চাপ উঠে এসেছে, আর একটা বাড়ি দিয়েছে বাবা কিছু জানো সোনার মূর্তি, কিছু বাবা সোনার মূর্তি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইসলাম মানিকেরাও কিছু জানো সোনার মূর্তি, সোনার থালা পাওয়া গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে আপনার সমস্ত মক্কা শরীফের সমস্ত মক্কাবাসীরা সব বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জায়গাটা খানোকে তুমি ঘোরাঘুরি করতেছো কেন? আব্দুল মুত্তালিব বলছো, গো মক্কাবাসীরা তোমরা শুনে রেখে দাও, আজকে এই জায়গাতে আবু জমজম চালু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন বলা হলো, বলার পরে বাবা মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও যখন বাবা আরেকটা কোদলের বাড়ি দিয়েছে, আল্লাহর কি কুদরত, আবু জমজম চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে হারি বলছে, বলে আব্বা গো এই জায়গাতে আবু জমজম আগে ছিল নাকি? তখন বলতেছে, বলে বেটা গো এই যে দেখছো না সোনার মূর্তি উঠে এসেছে, সোনার থালা উঠে এসেছে, দেখো দেখো এই জিনিসগুলো হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জামানার সোনার মূর্তি।
সোনার তালা কত রকমের বাবা আপনার ইহুদিরা ফেলিয়ে বন্ধ করে দিয়েছিল। বাবা মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো বেটারা এই আবু জামজামটা চালু হয়েছিল হযরতে ইসমাইলের পায়ের তলায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা যখন আবু জামজাম যখন চালু হয়ে গেল সমস্ত মক্কাবাসীরা বলছে ও গো আব্দুল মুত্তালিব আজ থেকে আপনাকে আমরা বিশ্বাস করে নিলাম, আপনি হলেন আল্লাহর নেক বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবাকে যখন হাত দিয়ে বাবাজি বলেছেন আল্লাহ আমি যদি আবু জামজাম চালু করতে পারি আল্লাহ আমার 10টা বেটা দিও। কিন্তু আব্দুল মুত্তালিব বলেছিল বলে আল্লাহ গো আমার যদি 10টা বেটা দাও 10টা বেটার ভিতরে আমি একটা বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলা আবু জামজাম চালু করে বাবাজি বাড়ি চলে গেল। সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই হুজুর হুজুর করে ডাকতে লাগলেন। যখন বিপদে পড়ে আব্দুল মুত্তালিব হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের আশাকে পূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এরকম ভাবে আপনার চলতে চলতে বাবাজি বহুত দূর যখন হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিবের বাবাজি একটা না দুটো না 10টা বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে দান করেছেন। জোরে বলেন 10টা বেটা এখন যদি খুঁটিয়ে খুঁটিয়ে জীবনে বলা যায় তো কমসে কম 7 দিন থেকে 8 দিন জীবনে দরকার। আর মাত্র বাবাজি আজকে দিয়ে বাদ দিয়ে বাবাজি আর কতদিন বাকি 3 দিন বাকি তাই না? তো বাবাজি মুসলমান সোনা মানিক তো বহুত দিন যখন হয়ে গেল 10টা বেটা এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মা খালা চিল্লেন না ও খালারা চিল্লেন না একটু চুপচাপ শুনবেন কেন জীবনী করতে করতে যদি কেউ চিল্লাচিল্লি করে তো বক্তাকে কিন্তু ওয়াজ করতে ভালো লাগে না। একটু মন দিয়ে শুনেন মা বেশিক্ষণ করব না একটু করে করব তো আপনাদেরকে ছেড়ে দেব আবার ঘুমাবেন অসুবিধা নাই। একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা বাবাজি যখন 10টা বেটা জন্ম নিল জন্ম নেওয়ার পরে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবার কাছে আরাম বিশ্রাম করতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তোমার ওয়াদাটা তুমি পূর্ণ করে দাও। ওয়াদা বলতে কি মানত বাবা মানত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও প্রথম যখন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো বাবাজি স্বপ্নটা কিছু যেন মনে করল না। দ্বিতীয় দিন বাবা শুয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তোমার 10টা বেটা হয়েছে তোমার মানতটা পূর্ণ করো। বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও দ্বিতীয় দিন যখন স্বপ্ন দেখলো 3 দিন কাদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি তোমার 10টা বেটার ভিতরে একজনকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার কথা আছে। ও গো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি? আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো বহুত দিনের কথা আমি তো ভুলে গেছিলাম। আল্লাহ যখন মনে করিয়েছেন আমি কাল সকাল বেলাতে 10 বেটার ভিতরে আমি আমার একটা বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও যখন সকাল হয়ে গেল আব্দুল মুত্তালিবের 10 বেটাগুলো কেটে গেছে। ডাকার পর বলছো গো বেটারা ও গো বেটারা তোমরা তো আমার 10 বেটা দুনিয়াতে জন্ম নিয়েছো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তবে কিন্তু শোনো 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 তোমাদের কাছে একটা আবেদন করব। আমি একদিন আবু জামজাম চালু করতে গিয়ে যখন চালু করতে পারছিলাম না আল্লাহর কাবা ঘরকে আমি হাত রেখে বলেছিলাম বলে আল্লাহ আপনি যদি আমাকে 10টা বেটা দেন আর আপনার রাস্তাতে একটা কুরবানি করব আল্লাহ আবু জামজামটা চালু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার বেটারা
বাবারা বলো বলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহ রাস্তায় কুরবানি হতে? বেরাদার ইসলাম মুআদ্দাসা মানে কেরাও ইসলাম মানে কেরাও 10 বেটার মধ্যে 9 বেটাতে বলতেছে বলে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। এ বলতেছে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। হযরত তোলা বলছে আব্বা গো আমাকে নিয়ে চলুন। হযরত জুবাইর বলতেছে গো আব্বা আমাকে নিয়ে চলুন, আল্লাহ রাস্তায় কুরবানি করে দিন। এদিকে বেরাদার হারিস বলতেছে আব্বা গো না না আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিন। কিন্তু আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। ও গো আব্বা জান আমরা আব্দুল্লাহকে এতটাই ভালোবাসি গো আব্বা, আমরা আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি হতে দেব না। বাবাজি 9 বেটাতে বলছে আব্বা আপনি আমাকে নিয়ে চলুন। এ বলছে আব্বা আমাকে নিয়ে চলুন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বেটারা তোমরা সবাই তো যাবো বলতেছো, কাকে রাখবো আর কাকে নিয়ে যাবো এর হবে না, আমি একটা লটারি করব। কি করবে? লটারি। লটারি বলতে কেমন? বাবা যে কাগজ নিয়েছে, কাগজ 10 বেটার নাম লিখেছে, 10 বেটার নাম লিখেছে। বাবা যে মুসলমান ভাইরা সোনামানি কেরাও 10 বেটার নাম লেখার পরে বাবাজি 10 বেটাকে একটা একটা করে বাবাজি তুলতে বলেছে। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানে কেরাও সোনামানি কেরাও বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার বেটারা তবে শোনো গো শোনো, 10 বেটার নাম লিখলাম, নাম লেখার পরে যা একটা নামে যার নাম লেখা থাকবে আমি তাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা শোনা মানে কেরাও প্রথম লটারি করলো, করার পরে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা উঠে আসলো। সমস্ত ভাইরা বলতেছে বলো গো আমার আব্বা আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে আমি দেব না। বাবাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমার বেটারা দেখছো না আমার ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা জানা উঠে এসেছে। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানে কেরাও ইসলাম মানে কেরাও যখন বাবাজি নাম কানা উঠে আসা বলতেছে গো আব্বা জান একবার তো লটারি করলেন আর একবার লটারি করেন, আর একবার করেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দ্বিতীয় নম্বরে নাম উঠে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বলো গো বেটারা দেখো দেখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছোট বেটা আব্দুল্লাহকে পছন্দ করেছে, আমি তাকে আল্লাহ রাস্তায় কুরবানি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত 9 ভাই কান্না করতে লেগেছে বলে আব্বা যে আমরা আব্দুল্লাহকে সকালবেলাতে দেখে যদি ব্যবসাতে যাই ওগো আব্বা জান আমরা সেদিন ব্যবসাতে এক নয় দু নয় 4% ব্যবসায় লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না দিব না দিব না দেব না। বাবা যে মুসলমান আমার ভাই ভাই বলতেছে বলো আব্বা জান আবার আব্দুল্লাহর লটারি করুন। 3 বার যদি আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যদি নামটা উঠে যায় তাহলে আব্বা গো আর মানা করব না। বাবা যে 3 বারের মধ্যে আবার লটারি করলো, লটারি করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে নাম কানা জানো উঠে আসলো। আব্দুল মুত্তালিব বলতেছে বেটারা দেখো 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 আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে, তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম কানা বারবার জানো উঠে আসতেছে, বারবার জানো উঠে আসতেছে। বাবা যে মুসলমান ভাইরা আর ভাইরা বাবা কিছু বলল না। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানে কেরাও এ সোনা মানে কেরাও একটা ব্যাগের ভিতরে বাবা দড়ি, একটা ব্যাগের ভিতরে আপনার ধারণা অস্ত্র নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহ রাস্তায় দান করার জন্য বাবা নিয়ে যাচ্ছে। এদিকে সমস্ত মক্কাবাসীরা বলছে আব্দুল মুত্তালিব আপনি হাতে দড়ি ছুরি নিয়ে কোথায় যাচ্ছেন আপনার ছোট বেটা আব্দুল্লাহকে? সমস্ত মক্কাবাসী
মক্কাবাসীরা বলছে হুজুর বলেন না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও মক্কাবাসীরা গো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি জানো নিয়ে যাচ্ছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো না আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলে কেন? সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো আমরা যখন ব্যবসাতে যাই আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা যদি দেখে যায় আমরা সেই দিন ব্যবসায় লাভ করি, আর যেদিন আমরা দেখি না সেই দিন আমরা লাভ করতে পারি না। আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা হে সোনামানিকেরা সমস্ত মক্কাবাসীরা বলল এক কাজ করো, একজন রাহিবের কাছে চলো, একজন পাদ্রী রাহিবের কাছে চলুন। চলার পরে চলুন আবার লটারি করব। লটারি করার পর যদি আবার আব্দুল্লাহর নাম খান উঠে যায় আমরাও মানা করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাহিবের কাছে নিয়ে গেল। বেরাদার তো রাহিবটা বলতেছে শুনো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাঁচাতে চাও তো অনেকগুলি উটের প্রয়োজন আছে। মক্কাবাসীরা যারা বড় লোক বলছে হুজুর আমি 100টা দেব, কে বলছে আমি 50টা দেব, কে বলছে আমি 10টা দেব, কে বলছে আমি 20টা দেব। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচার জন্য জোরে বলেন বাবাতে মুসলমান কি করেছেন অনেকগুলো যখন আপনার উট জমে গেল, জমে যাওয়ার পরে আপনার রাহিবটা কি করেছে একটা লটারিতে আব্দুল্লাহর নাম লিখেছে আর একটা লটারিতে বাবা আপনার 20টা উটের নাম লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি একদিকে লটারিতে 20টা উটের নাম আর একটা লটারিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খানা লিখেছে। বাবাজি মুসলমান ভাইরা একবার যখন উড়াইয়া দিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো। বাবাজি আবার 20টা দিল। বাবাজি মুসলমান ভাইরা আবার আব্দুল্লাহর নাম কেন উঠে আসলো। বাবাজি 60টা উট দিল আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো। বাবাজি আপনার 80টা উট দিল, 80টা উটের নাম লিখলো, তবু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বারবার উঠে আসতেছে। বাবাজি 100টা উট দিল, একদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নামটা লিখলো। বাবাজি উড়িয়ে দেখতেছে বাবাজি আব্দুল্লাহর নাম উঠেছে। আবার যখন 120টা উট যখন বাবাজি লিখেছে, লেখার পরে আব্দুল্লাহর নাম কেন ওঠে নাই? 100 উটের 120টা উটের নাম কেন উঠেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কুরবানি থেকে যখন বেঁচে গেল 120টা উটের নামটা উঠলো। উঠার পরে রাহিবটা বলছো মক্কাবাসীরা যাও তোমাদের আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 100টা উটকে তোমরা কুরবানি করে মানুষের কাছে বিলি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করেছে বাবাজি মুসলমান তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে বলেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। জোরে বলেন সুবহানাল্লাহ হবে না? আমার নবীজি বলতেছে কি জানেন?
যারা ওয়ানপুর থেকে একবার সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে, জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি ওয়ানপুর থেকে একবার সুবহানাল্লাহ বলে তার হাড়ের অসুখ যদি থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখও ভালো হবে, জোরে বলে সুবহানাল্লাহ। তাই বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর হবে না, আটু মহব্বতে হবে না, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বাবা তো মুসলমান সোনা মানিকেরা, এইরকম ভাবে দিন যায় রাত আছে। একদিন হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন বাবাজি এসেছে, তো আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বেটা আব্দুল্লাহ, এই বেটা আব্দুল্লাহ শোনো, তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখা যায়, তুমি হচ্ছে আখেরি জামানার নবীর আব্বা জান। জোরে বলো, এটা জোরে হবে না বাবা যে মুসলমান সোনা মানিক। যখন এই কথা বলা, তো হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাজ ছিল বাবাজি বনে শিকার করা, বনে শিকার করতে। এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। এদিকে আব্দুল মুতাল্লিবের বাবা বয়স কিন্তু বাবা দিনে দিন বাবা আগে আসতেছে। সব বেটাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বাবা যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বিবাহ এখনো হয় নাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বাবাজি 24 বছর হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরা, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত হয়েছে, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করতেছে না। এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বন্ধুদেরকে বাবা ডাকলো, ডাকার পরে বলতেছে, গো আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা তো আব্দুল্লাহর বন্ধু, তোমাদেরকে আমি একটা কাজ বলবো। বলে কি কাজ? বলো শোনো শোনো, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারো, তোমাদেরকে একটা নয় দুটো নয়, তোমাদেরকে 10 করে খেজুর দেব, আর হাতে 10টা করে টাকা দেব। আরবের সবথেকে যেটা বড় বড় লম্বা লম্বা খেজুর, তোমাদেরকে 10 কেজি করে খেজুর দেব এবং 10 টাকা করে তোমাদের হাতে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল্লাহর বন্ধুরা বাবাজি কত আনন্দ কত ফুর্তি, বাবাজি টুক করে বলতেছে, বলো গো আব্দুল মুতাল্লিব গো হুজুর, আমাদের উপর ছেড়ে দিন, আব্দুল্লাহকে বিবাহ করার রাজি করার দায়িত্ব হলো আমাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জীবন শিকারে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা এক পা দুপা করে আপনার জঙ্গলে গেছে বাবা। জঙ্গলে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ যখন হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, হে বন্ধু আব্দুল্লাহ শোনো, বনে শিকার করতে এসেছো? বলে হ্যাঁ। বলে সাইডে শোনো, তোমার বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিবাহ শাদী করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা, বিয়ে করে তো করে কবার? জোরে বলেন।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে মানুষ বিয়ে করে তো করে কবার। আব্দুল্লাহর বন্ধুরা বলছে বলে বন্ধু তুমি কি কথা বলো বুঝতে পারি না। বলো গো বন্ধুরা আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা মাথাতে হাত দিয়ে বলতেছে হায় 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 তুমি বিবাহ করলো, তুমি বিবাহ করেছো তোমার আব্বা জানলো না, তোমার চাচারা জানলো না, তোমার ভাইরা জানলো না, আমরা জানতে পারলাম না। এই আব্দুল্লাহ তুমি বিবাহ কি করে করেছো? তুমি কি লুকিয়ে বিবাহ করেছো নাকি না কাউকে ভালোবাসা করে বিয়ে করেছো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বন্ধুরা সেটা নয়, আমাদের দুনিয়াতে বিবাহ হয় না, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো বন্ধু ও গো আব্দুল্লাহ তবে শুনে নাও আসমানে বিয়ে হয়েছে মানে বুঝতে পারলাম না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আব্দুল্লাহ তবে শুনো গো তোমার বিবাহের খবরটা একটু বলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো বন্ধুরা আমি একদিন কাবা শরীফের চাতালে শুয়েছিলাম, আরাম করতেছিলাম। আরাম করতে করতে জানো আমি স্বপ্নতে দেখতে পেলাম হযরত খিজির আলাইহিস সালাম আমার স্বপ্নের মাধ্যমে আসলো। আসার পরে বলছো গো আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে এবং তোমার সাথে তার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে গো আব্দুল্লাহ তাহলে তোমার বিবির নাম কি বলো না, তোমার শ্বশুরের বাড়ি কোথায় বলো না, তোমার শাশুড়ি শ্বশুরের নাম কি বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে গো আমার বন্ধুরা আমি তখন তিনাকে জিজ্ঞাসা করলাম বলো আমার বৌমা আমার বউয়ের নাম কি বলো, আমার বিবির নাম কি বলো। তখন তিনি বললেন গো আব্দুল্লাহ তোমার বিবির নাম হবে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছি বলে বন্ধু গো আব্দুল্লাহ শোনো তাহলে তোমার শ্বশুরের বাড়ি কোথায় বলো না। তখন বলতেছে আমার শ্বশুরের বাড়ি হলো সুদূর মদিনাতে, আমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জহরি, আমার শাশুড়ি মার নাম হলো বিবি বাররা। পরে তাহলে বিয়ে শাদী হয়ে গেছে বলাও বলে বন্ধুরা আসমানে বিয়ে হয়েছে কিন্তু আমাদের জমিনে বিয়ে হয় নাই। আব্দুল্লাহর বন্ধুরা বলছে ও বন্ধু তোমার বিবিকে তুমি কি দেখেছো? বলে না আমি তো দেখি নাই। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে যেটাই বলেছে আমি সেটাই বিশ্বাস করে আছি। আমার জন্য মেয়ে খোঁজার দরকার নাই, আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বাবা মন খারাপ করে বাবা টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর বলতেছে বলে হুজুর গো কাম খারাপ হয়ে গেছে। আর আবার মনে মনে ভাবছে হায় হায় আমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করতে পারতাম তো 10 করে খেজুর পেতাম, 10 টাকার পেতাম, সেটা হলো না। যা সবে গেল। আব্দুল মুত্তালিব বলছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারছো নাকি? তখন বলছো হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে। আব্দুল মুত্তালিব চমকে উঠেছে বলে আমার বেটা বিয়ে করলো আমি জানলাম না, পাড়াপড়শি জানলো না, আমার আরো ছেলেরা জানলো না, আর আমার ছোট বেটা আব্দুল্লাহ কি করে বিবাহ করেছে। তখন বলছে বলো গো হুজুর আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল্লাহর বন্ধুরা আমি কথাটা শুনে যেন খুবই খুশি হলাম গো। আমি তোমাদেরকে 10টা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 10 কেজি লম্বা লম্বা খেজুর দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 20 কেজি করে খেজুর দিলাম আর 20 টাকা করে হাতে ধরায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা আব্দুল্লাহ বন্ধুরা বলছো আব্দুল মুত্তালিব হুজুর আপনার বেটাকে তো আমরা বিয়েতে রাজি করাতে পারি নাই, আপনি আমাদেরকে এত বেশি দিলেন কেন? তখন আব্দুল মুত্তালিব বলতেছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শুনে রেখে দাও
তোমরা যখন এসে বলেছো আপনার ছোট বেটা আব্দুল্লাহর আসমানে বিয়ে হয়েছে, এই খুশিতে তোমাদেরকে ডবল ডবল দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও বাবাজি টুকরো টুকরো করে আপনার আব্দুল্লাহর বন্ধুরা সব দিকে বাড়ি চলে যায়। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বনে থেকে শিকার করে বাড়ি এসেছে। আব্দুল মুতালিব বলছে, বেটা আব্দুল্লাহ শোনো। বলে কি হয়েছে আব্বাজান? আগো আব্দুল্লাহ তোমার নাকি বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ আব্বা হয়ে গেছে। বলে কি করে হলো একটু শোনাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আব্বাজান আমি কাবা শরীফের চাতালে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে এসে বলছে, আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার বিবাহ হয়ে গেছে আসমানে। আব্বা গো আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুতালিব বলছে, বেটা তাইলে তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না? ওগো আব্বা জান আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে। বলো ওগো আমার বেটা আব্দুল্লাহ তোমার বিবির নাম কি বলো না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আব্বা জান আমার বিবির নাম হবে হযরত আমিনা, আমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার শাশুড়ির নাম হবে বিবি বাররা। হযরত আব্দুল মুতাল্লিব বাবা অনেক শুনে বাবা আনন্দ হলো, বাবা খুশি হলো। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো আমার ছোট বেটা আব্দুল্লাহ শুনো গো শুনো, আসমানে বিয়ে হয়েছে, এই বিয়েটা জমিন বালারা মানবে না, তবে একটা দিন ধার্য ঠিক করে দুনিয়ার জমিনে একটা তোমাদের বিয়েটা পড়িয়ে নিতে হবে। আমি আর দেরি করব না, আমি এখনই সোনার মদিনায় যাব আর মেয়ের বাবার সঙ্গে আমি তোমার বিয়ের ডেট পাকা করে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বাবাজি যাচ্ছে মদিনাতে। কে কে যাবি চলো রে তোরা, জোরে বলেন কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা সোনার মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা যাব মদিনা। খোদা তাআলা আদমকে খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করল, সব ফেরেশতা সিজদা করল, ইবলিস বলল না আমরা যাব মদিনা যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা